মূলত আজকের এই ভিডিওটা এইচএসসি 26, 27 এবং 28দের জন্য, বিশেষত এইচএসসি 28 এবং 26 তোমরা একটু দেখে থাকবা। মূলত আমার হাতে তোমরা যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটা আজকে সন্ধ্যায় লাইব্রেরি থেকে আমি কালেক্ট করেছি। মানে খুবই রিসেন্টলি বইটা বের হয়েছে এবং সেটা হচ্ছে দেখো আব্দুল আলিম স্যারের, এটা মূলত বোটানি বই এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে আলিম স্যারের দুটা জুলজি বই। তো অ্যাকচুয়ালি লাইব্রেরি থেকে আমাকে বলা হলো যে নতুন বই আসছে, স্যার এটা নিয়ে যান। তো আমি সাথে সাথেই অফিস থেকে আমার ম্যানেজারকে পাঠিয়ে দিয়ে আমি মূলত নতুন বইটা নিয়ে আসলাম। সারাটা দিন সময় হয় নাই দেখার, অনেক রাতে একটু আগে, এখন বাজে প্রায় রাত 3:30টার মতো। তো আমি বইটা জাস্ট খুলে দেখলাম। খুলে দেখার পরে আমার কাছে এইখানে একটু তাকালে বোঝা যাবে আর কি হয়তোবা, সেটা হচ্ছে যে বইটা পুনর্মুদ্রণ 2026 সাল। তো আমি এটা দেখে বেশ মানে হতবাক হয়ে গিয়েছি আর কি এটাতে। তো যাই হোক, আমি মূলত যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই দুইটা বই, দুইটা কিন্তু আলিম স্যারের বই। আলিম স্যারের বইয়ের দুইটা বইয়ের মধ্যে কী পার্থক্য দেখা যাচ্ছে? কোনো পার্থক্য দেখতে পাচ্ছ? হ্যাঁ, শুধু পার্থক্য দেখতে পাচ্ছ, এখানে একটু সাদা কালার, এইখানে একটু সাদা কালার কম, বেশি আর কম। অ্যাকচুয়ালি যখন বলা হলো যে নতুন বই আসছে, তো স্বাভাবিকভাবে যত দ্রুত সম্ভব আমি নতুন বইটা কালেক্ট করে ট্রাই করি। তোমাদের এইচএসসি 28টা তো খুবই মুখে রয়েছে যে নতুন বই কী রয়েছে, আর অ্যাডমিশনে বাচ্চাদের জন্য তো আলিম স্যারের বইটাও বেশ গুরুত্বপূর্ণ। তো দুইটা বইয়ের মধ্যে মধ্যে কী ধরনের চেঞ্জ রয়েছে চলো আমরা একটু দেখে ফেলি। সেটা হচ্ছে যে এইটার যে এডিশন তোমরা দেখতে পাচ্ছ, এটা একাদশ সংস্করণ 2025। ওকে, সংস্করণ ছিল কিন্তু, রাইট? এটা 2025 সালের বই। আর আমি যদি এটা দিকে তাকাই তাহলে তোমরা দেখতে পাবা এখানে রয়েছে পুনর্মুদ্রণ 2026, অর্থাৎ 25-এর বইটাকে নতুন করে রিপ্রিন্ট করা হয়েছে। অর্থাৎ এই বই এবং এই বই, মানে এটা 25 আর এটা 26-এর, এই বইয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু একটা পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে যেটা 26 সালের বই, 26 সালের বইয়ের লাস্টের দিকে জাস্ট একটা পেজ যোগ করা হয়েছে, যে পেজে তোমরা দেখতে পাচ্ছ যে 2026 সালের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্ন দেওয়াটা রয়েছে। আদারওয়াইজ এই বই কোনো ধরনের পরিবর্তন নাই। তাই যারা এইচএসসি 28 অথবা যারা মূলত এইচএসসি 26 রয়েছে, তোমাদের জন্য যেটা বলতে চাই, 28 চাইলে বইটা কিনতে পারো, কোনো সমস্যা নাই। 28দের জন্য এই বইটা তোমার রেকমেন্ডেড। মানে আজমল স্যার এবং আলিম স্যারের দুইটা বই খুবই ভালো বই। যদিও আমি আজমল স্যারকে প্রাইমারি বই ধরি প্রথম, আর আলিম স্যারকে সেকেন্ডারি বই ধরি। আচ্ছা, বাট যারা এইচএসসি 26, যারা মেডিকেল অ্যাডমিশন দিচ্ছ, তারা কি করবা? তারা এই বইটা অবশ্যই কিনবা না। ওকে, কেনার কোনো দরকার নেই। আগের বছর যদি কোনো বই থেকে থাকে, সেই বইটা শুধুমাত্র তোমরা করতে পারো আর কি, এটাতে যে চালিয়ে নিতে পারো। সো এতটুকুই ছিল মূলত আলিম স্যারের বই নিয়ে। এখন আজমল স্যারের জুলজি বইটা এখনও আসে নাই, আর হাসান স্যারের বোটানি বইটা আসে, যদিও বা সেখানে খুব বেশি পার্থক্য নেই গত বছর আর এই বছরের চেয়ে। তো দেখি আজমল স্যারের জুলজি বইটা নিয়ে অপেক্ষায় থাকলাম। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।